হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.6 দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনায় পার্টে 2 আছে 15 নম্বরের ভাগ অঙ্ক, ভাগফল নির্ণয় করব। আমরা ক নাম্বার দিয়ে শুরু করছি। ভাগফল নির্ণয়, ভাগফল নির্ণয়। ক নাম্বার 9.75 ভাগ 25। তো 9.75 ভাগ 25। ওই দশমিকটা তোলার জন্য আমরা এখানে একটা 1 লিখব। দশমিকটা তোলার জন্য একটা 1, দশমিক ডানে দুইটা সংখ্যা, আমরা দুইটা শূন্য দেব। এখানে 25 উপরে 9, 7, 5। যেহেতু আমরা দশমিক তোলার জন্য একটা 1 লিখছি, দশমিকের ডানে দুইটা সংখ্যা, দুইটা শূন্য দিচ্ছি, তাহলে এখানে দশমিক উঠে গেছে। এখানে 975, আর এখানে আমরা গুণ করলে পাই 25 100 2500, 9, 7, 5। এখন আমরা 2500 দিয়ে 9, 7, 5 এর ভাগ করব। নয় 7, 5 এর আমরা ভাগ করব। তো এখানে আমাদের 2500, এখানে হচ্ছে 900। আমরা এখানে একটা দশমিক দিলাম, এখানে একটা শূন্য দিলাম, এখানে হলো কত 9000। তো এখন আমাদের ভাগ যাচ্ছে 3 দ্বারা। 3 25 75, যাতে আমরা 3 দিয়ে দেব। 3 0 0, 3 5 15, আর হচ্ছে 1, 3 2 6 1 7, 0 5 2 2। তো এখন আছে 2500, আর আছে 550। আমরা এখানে একটা শূন্য দিব, শূন্য দিলে এখানে হয়তো 22500। তো আমরা এখানে 9 দিয়ে করতে পারি। 9 9 0 0 9 0 0 5 9 45, 5 হাতে 4, 9 2 18 19 20 21 22। তো আমরা পাইলাম কত 0.0.39। এই হলো আমাদের কয়ের ভাগফল। এখন আমরা আমাদের খ নাম্বার অঙ্কটি করব। নাম্বার খ 97.17, 97.17 আমরা ভাগ দিব 0.013 দ্বারা। তো আমরা নিচে লিখব 0 1 2 3 9 7 1 7। ওই দশমিকটা তোলার জন্য একটা 1 লিখলাম, দশমিকটা দুইটা সংখ্যা, দুইটা শূন্য লিখলাম। এখানে আছে 1 2 3, আর নিচে 9 7 1 7। তো আমরা 100 দ্বারা এই সংখ্যাটা গুণ করলে পাই 1 2 3 0 0, নিচে উপরে আছে 9 7 1 7, আছে 12300, আছে 9000। তো আমরা এখন এটার ভাগ করব। ভাগ করলে পাই 12300, আমরা ভাগ দিব 300 দিয়ে ভাগ দেব 9 7 1 7। তো আমরা দশমিক এখানে দিলাম শূন্য, এখানে আছে 97000 হয়েছে। এখন আমাদের ভাগ যায়, তখন আমরা এখন ভাগ দিতে পারি 7 দিয়ে দেব। তো 7 দিলে পাই 7 0 0
7 9 63 3 হাতে 6 7 2 14 6 20 শূন্য হাতে রয়েছে 2 7 2 7 আর 2 9 0 7 3 আছে 11 4 রইলে হাতে রয়েছে 1 6 এখন দিব আমরা দিলাম 0 দেব 9 দিয়া 9 দিয়া দিলে আমরা পাই 9 0 0 3 9 27 হাতে 2 2 9 2 18 আর 2 20 0 হাতে 2 9 কে 9 আর 2 11 12,300 আর এখানে আছে 64,000 তো 9 12 196 9 12 96 কেমন বেশি জায়গা বা আমাদের দিতে হবে বন্ধুরা আমাদের এই বাঘটা ভুল হয়ে গেছে বাঘটা হচ্ছে না আমরা অন্যভাবে দেখতেছি আমরা একটা শূন্য কম তুলেছি আমাদের এখানে একটা প্রবলেম হয়েছে অঙ্কটার মধ্যে দেখেন এখানে আছে 97.17 আর এখানে আছে 0.0123 তো আমরা এই দশমিকটার কাজ করছি এখানে যে একটা দশমিক ছিল এই যে এখানে যে একটা দশমিক আছে আমরা এই দশমিকটার কাজ করি নাই যার কারণে আমরা ওগুলো মিলাতে কষ্ট হচ্ছে তো আমরা এখন কি করব এই যে এই দশমিক কাজ করছি এখানে একটা এই দশমিকের জন্য একটা 1 লিখছি দুইটা সংখ্যা দেখে দুইটা শূন্য লিখছি এখন আমরা এই দশমিকটা উঠাবো এই দশমিকটা উপরের জন্য নিচেরটার জন্য উপরে একটা 1 লিখলাম এখানে 4টা সংখ্যা আমরা 4টা শূন্য দিলাম তো আমরা এই সংখ্যাটা যদি গুণ করি 1 2 3 4 এই পাই তো এখন আমরা 1 2 1 2 এই কাটলাম আমরা 123 দিয়ে আমরা এই সংখ্যাটারে ভাগ করব 9 7 1 7 0 0 তো আমরা প্রথমত আমরা 7 দিয়ে করতে পারি 3 7 21 1 হাতে 2 7 2 14 আর 2 16 16 6 হাতে 1 7 7 আর 1 8 1 1 0 6 আছে 7 হবে 1 হইলে 1 আছে 9 হবে 8 আছে 9 হবে 1 হইলে নামাইলাম আমরা 7 এখন আমরা দিব 9 দিয়ে 3 নং 27 হাতে 2 9 2 18 20 0 হাতে 2 9 কে 9 আর 2 11 এখানে দুইটা শূন্য বাকি আছে আমরা এই দুইটা শূন্য এখানে দিয়ে দিলাম তো আমাদের ভাগফল 7 9 0 0 বন্ধুরা এই হলো আমাদের খ নাম্বারের ভাগফল এখন আমরা আমাদের গ নাম্বারে ভাগফলটা করব গ নাম্বার 0.168 168 ভাগ 0.0125 0.168.0125 এই দশমিকটা তোলার জন্য আমরা একটা 1 লিখলাম দশমিকের ডানে 3টা সংখ্যা আমরা 3টা শূন্য দিলাম আর এই যে উপর নিচের জন্য এই দশমিকগুলোর জন্য একটা 1 লিখলাম 4টা সংখ্যা আমরা 4টা শূন্য দিলাম এখন 1 6 8 এখানে আছে 1 2 5 তো আমরা এই সংখ্যাটা গুণ করব এই সংখ্যাটা গুণ করলে পাই 1 6 8 0 0 0
আর এটা আমরা যদি গুণ করলে পাই 1 2 5 0 0 0। তো আমরা যেহেতু ভাগ করতেছি আমরা এভাবে কমায় নিলাম, কমায় নিলে আমরা এই 125 দিয়ে 1680 ভাগ করব। 125 1680 ভাগ করব। 1680 ভাগ করে আমরা প্রথমে 1 দিয়ে দেব। 125 3 4 লাম 0। এখন আমরা 2 দিয়ে দিব। তো আমরা 2 দিয়ে ভাগ করলে পাই, 2 দিয়ে দিলে হয় 250 300, 3 দিয়ে দিব। 3 5 300 375 375। 5.5 হলে হাতে হচ্ছে 1 8 আছে 13 9 10 11 12 13 5 হলে হাতে হচ্ছে 1 বনে গেছে। তারপরে দিলাম দশমিক নামাইলাম 0। তো আমরা এখন কতটা দিব? 4 দিয়ে। 4 5 20 হাতে 2 4 2 18 2 10 0 হাতে 1 হাতে 1 4 4 রেখে দিলাম 0। এখনও দেব 4 দিয়ে। 4 125 500। তো এই হলো আমাদের ঘ নাম্বারের ভাগফল 13.44। তো বন্ধুরা আমাদের আজকের অঙ্ক এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।